হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার প্রণাম রাখি। তো গতকাল পাপমোচনী একাদশী গেছে, কারণ 6টা 10 থেকে এখানে আর কি 10টা 17 পর্যন্ত। তো সকলকে কৃষ্ণপ্রীতি জানিয়ে আজকে ব্লগটি শুরু করলাম। তো আজকে দুপুরবেলা একটা নিমন্ত্রণ আছে দ্বাদশীর, আমার বড়দার বাসায়। তো ওখানে যাব। তো আমার গোপুসোনাকে দিয়ে আজকে ব্লগটি শুরু করলাম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থতা কামনা করি সবসময়। তো এখন রান্না করবো, রান্নাটা শেয়ার করি। সকাল হয়ে গেছে, সূর্যোদয় হয়ে গেছে, সূর্যোদয় উঠে গেছে। এই যে করলা ভাজি, অন্য বসে দিয়েছি। লাউ ভাজি হবে, যে মিষ্টি লাউ ভাজি হবে। সাজনা দিয়ে আলু দিয়ে তরকারি হবে। এখনো পনির আনা হয়নি, যদি না আনা হয় রান্না হতে হতে তাহলে শুধু এমনিতেই রসা করবো। তো এখানে সব কিছু এই যে দোকানের মতো বিছিয়ে নিয়েছি। রান্না আমি কিছু কিছু করে শেয়ার করি। আর কি রান্না হবে, ডাটা আছে, এই যে পাট শাক তো পাঠিয়ে দেবে মেশু। এই যে ডাটার চচ্চড়ি হবে। এই যে করলা ভাজি আর লাউ ভাজি করে নামিয়েছি, রান্নাটা হয়ে গেছে। এই যে এখানে মশলা কষাচ্ছি। তো এই যে আলুটা ভেজে নিয়েছি। এখন মশলা কষানো হয়ে গেলে তরকারিটা দিয়ে দেবো। সজনে ডাঁটার আলু কষিয়ে নিলাম, যে কত সুন্দর লাগছে। হ্যাঁ, নিরামিষ চুলা দিয়েছে মাছি বলছে। এই পাশে একটু গরম জল দিয়েছি, গরম জলটা ঢেলে দেবো। তরকারিটা যে হয়ে গেছে, কত সুন্দর। তো এখন সবজি রান্না করব। এই যে 5 মিশালি সবজি দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। ভাজি তো হয়েই গেছে, অন্যও হয়ে গেছে। তো সবজিটা নামিয়ে ভোগ লাগাবো। তরকারিটা অনেক সুন্দর হয়েছে, আমার গোপুসোনা পছন্দ হবে। সবজিটা কষিয়ে নিচ্ছি। সজনে দিয়েছি, মানে 5 মিশালি সবজিতে। তো একটু ঘি দিয়ে দিচ্ছি, একটু চিনি আর ঘি দিয়ে দিলাম। আজকে সবই সুন্দর হয়েছে। এই যে দ্বাদশী তো, গতকাল পাপমোচনী একাদশী গেছে। তো আমি ভিডিও দিতে পারিনি, এসেছি এক জায়গায়, একটু ব্যস্ত। তো আজকে আবার এই যে দ্বাদশী দুপুরবেলা এক জায়গায়, এখানে যে বড় পিসি আছে না, তো বড় পিসি বড় ছেলে নিতে এসেছিল। তো ওখানে দুপুরে প্রসাদ পাবো। এই যে আমার সবজিটা হয়ে গেছে। আবার এই যে পাট শাক এনেছে, তো পাট শাকটা ভাজি করে নিই, আর ডাঁটা শাক। তো এই যে দুই পাশে শাক ভেজে নিচ্ছি, এই যে ডাঁটা শাক আর এই পাশে পাট শাক। তো এই যে ওই নিরামিষের ডাঁটা থেকে শাক ছিল, তো এই জন্য ভাবলাম শাকটা ভেজে রাখি। আর পাট শাক, এই যে মিশু খুব পাট শাক পছন্দ করে। প্রতিদিন তো শেয়ার করতে পারি না, কিন্তু এসেছি পরে প্রতিদিনই শাক, পাট শাক চলছে। হ্যাঁ, লাগবো না, এখন হয়ে গেছে। তো শাক হয়ে গেলেই হয়।
তো দুপুরে তো আবার নিমন্ত্রণ আছে। রোদ উঠে গেছে। গতকাল রাতে যে ঝড় হয়েছে শেয়ার করতে পারিনি, বৃষ্টি হয়নি, শুকনাই আছে। শাক দুটি হয়ে গেলে হয়ে যায়। না লাগবে না। তো এই যে দ্বাদশীর ভোগ হয়ে গেল, সবাই ভোগ দর্শন করুন। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আমার গৌরহরির ভোগ হয়ে গেছে, গিরিধারীর ভোগ হয়ে গেছে। তো আজকে সকাল সকাল নিয়েছিলাম, তো অনেক আইটেম করেছি। তো তারপরেও একটু দুধ আনতে দেরি হয়েছিল, তো এর জন্য আর কি যে পায়েসটা করতে পারিনি। তো পাঁপড় ভেজে দিয়েছি। এখানে এই যে পাঁপড় পাওয়া যায়। তো সবাই ভোগ দর্শন করুন। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, জীবের ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এই যে রেডি হলাম, এই যে সকালবেলা প্রসাদ পেলাম সবাই। তারপরে এখানে যে যাব বর্দার বাসায়। ফোন দিয়েছিল বর্দা, এখনো যায়নি। ওই যে মাসি রেডি হচ্ছে, তো এখন যাব। হ্যাঁ, এই জন্য যাই। এই যে মাসি আগে আমাকে সাইদেনি বলে, এমনি চলুন যাই। ওখানে দাদার অনেক সুন্দর বর্দার আর কি বিগ্রহ আছে, ওটা দর্শন করবো। চলুন যাই। যাব। তো যে মাসি আসছে। হ্যাঁ, ওই যে ভাইয়ের বাড়ি, পিসাতো ভাই। তো ওই যে মাসি আসছে। এই যে মাসির পিছনে কৃষ্ণ। এই যে মাসি এসে পড়েছে, এখন যাচ্ছি। রাধে রাধে। পিসি ফোন দিয়েছিল, তো মাসির সাথে তো সব জায়গায় যেতে হবে। আমি তো এখানে চিনি না কিছু। মাসির দেশ এই যে হসপিটাল মোড়। অনেক রোদ উঠেছে, চৈত্র মাস পড়ে গেছে না। তো চলুন যাই। রোদ বাপরে বাপ, যা সময় একটা টোটো পাই নাই। আর এইবার সাইকেল চালানো শিখে লাগবো না, রোদের মধ্যে যা আসা করা পারবো না। অনেক ভালোবাসে, আমাকে দেখেনি তো। বাংলাদেশে থাকি, এই প্রথম দেখলো। এর আগে দেখেনি। এখানে গোপোষণা আছে। এই যে রাধা মাধব দর্শন করুন। আমি ফোন করতাম, এই যে দুপুরবেলা গেছে তো। এখন চলে যাবো। সেই 10 লাখ টাকা লাগলো। বিবেকানন্দ মোড়, এটা এটা বিবেকানন্দ মোড়। বিবেকানন্দ মোড় তো চিনি না, যাই হোক শেয়ার করে গেলাম সবার সাথে। তো ওই যে মাসির বাসাটা ওইদিকে, আর ছোট মাসির এই যে রাত ইউজ করার জন্য জুতা পড়াবে।
পায়ে ঠিক মতো হয়েছে পারফেক্ট। এই জুতা এডি নেই না মাসি হ্যাঁ ওটি একটা ঠিক আছে। আমরা পাকুয়া গিয়েছিলাম, ওখানে শপিং করলাম। এই যে জুতা নিয়ে আসলাম আসার সময়, বের করো দেখি। এই যে আমার জন্য এক জোড়া আর মাসির জন্য এক জোড়া নিয়ে আসলাম। তো এই যে এই জোড়া আমি আনলাম। এই যে মাসির জন্য এক জোড়া। গোছাও দেখি। এই যে জুতাগুলো কেমন লাগে একটু কমেন্ট করবেন। তো ওই যে বর্দার বাসায় থেকে আসার সময় শাড়ি দিছে শাড়ি গো, হ্যাঁ শাড়িগুলো দেখেন। তো এই যে আসার সময় আর কি বর্দা বৌদি এই যে আমার জন্য একটা শাড়ি আর ওনার জন্য একটা টি শার্ট দিয়ে দিয়েছে। তো এই যে টি শার্টটা দেখাও। এই যে এই যে টি শার্টটা দিয়ে দিল বলদা ওনার জন্য। আসলাম, এসে সন্ধ্যা দিয়ে তারপর একটু জিরিয়ে নিলাম। তো এই যে দেখালাম জুতা কিনে নিয়ে আসলাম। আসার সময় মানে বর্দার বাসা থেকে আসছিলাম, আসার সময় মাসি বললো তুই না জুতা কিনবি, তো চল পাকুয়া যায়। তো ওইখান থেকে আবার বাস ধরে পাকুয়া গিয়েছিলাম। তো ওখানে গিয়ে জুতা নিয়ে এসেছি। আমার জন্য এক জোড়া কিনলাম আর মাসিকে এক জোড়া কিনে দিলাম। খারাপ না করতে বুঝছো। তো এই যে মাসি বলছে পরে খারাপ না। এই যে তো যাই হোক, আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঘোরাঘুরি করে একেবারে ক্লান্ত হয়ে গেছে, এখন একটু জিরিয়ে নেব। তো সবাই ভালো থাকবেন। ঠিক হবে।